মাশাআল্লাহ, দেখছো 100% ওই যে প্রায় 1 কেজির উপর হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের ফার্মিং প্রজেক্টে। চলুন। এই তো মাশাআল্লাহ আমরা রওনা দিয়েছি আমাদের নতুন বাস স্ট্যান্ড বাড়ির সামনে থেকে। আমার অফিস নিচেই, বাড়ির নিচে অফিস। ওখান থেকে আমরা রওনা দিয়েছি। রাজবাড়ী রাস্তার মোড় পার হলাম মাত্র। তো রাজবাড়ী রাস্তার মোড় পার হয়ে আমরা বাইপাস রোড দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো কিছু দূর যাওয়ার পরেই হাতের ডান পাশে ঢুকতে হবে কবিরপুর। তো কবিরপুরের এই রাস্তাটা নতুন হয়েছে, খুবই সুন্দর রাস্তা, কোনো সমস্যা হচ্ছে না এদিক দিয়ে আমাদের যাতায়াত করতে। তো আমরা এদিক দিয়ে যাচ্ছি। এই যে আমরা কবিরপুর বাজারে চলে এসেছি। কবিরপুর বাজার থেকে পার হয়ে আর একটু সামনে আগালেই টাওয়ার মসজিদ আছে। টাওয়ার মসজিদ পার হয়ে হাতের বাম পাশে একটু ঢুকবো, সেখানেই আমাদের প্রজেক্ট। আমার যখন এই যে বিয়ে হচ্ছে, আমরা শুক্রবারে গিয়েছিলাম, তো এ বাড়িতে একটা মেয়ের বিয়ে হচ্ছে। তো এদিক দিয়ে এই ইটের রাস্তা দিয়ে সামান্য একটু সামনে দিয়ে গেলে আমাদের প্রজেক্ট দেখা যায়। এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন, জুম করে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। ওই যে বাউন্ডারি করা, জিআই তার দিয়ে চারপাশ দিয়ে বাউন্ডারি করা। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা প্রজেক্টের মধ্যে ঢুকবো। আমি এবং আমার সাথে আরও 3টা ছোট ভাই আছে, আমরা একসাথে জিম করি। তো এই যে প্রকৃতি, আসলে আমি তো বলেছি সবসময় প্রকৃতি আমার খুবই ভালো লাগে, সবুজ আমার খুব ভালো লাগে, আমার সবসময় দিক দিয়ে থাকতে ভালো লাগে। হ্যালো। তো এই যে হচ্ছে আমাদের প্রজেক্ট। আমরা এখন ভেতরে প্রবেশ করব। এই যে ভিডিও করছে তার নাম হচ্ছে সুজন, এবং আমার সাথে দুজন আছে। ওদের দুজনের একজন হচ্ছে রাফি আর একজন হচ্ছে সজীব। আমরা 4 জন একসাথে ব্যায়াম করি। এই যে আলহামদুলিল্লাহ আমাদের প্রজেক্ট, যেটা আমার শান্তির জায়গা, যেখানে আমি একা আসলেও আমার ভালো লাগে। আমার কাউকে দরকার হয় না এখানে ভালো থাকার জন্য। আমার মন ভালো থাকুক, আমি এখানে আসি, আরো ভালো লাগে। মন খারাপ হলে সেটা আমার মন মরে গেছে ভাই, আমার আরো ভালো লাগে। এই যে এটা জায়গা ভাই, এটা সোলার লাগাইছেন এটা, এই যে নতুন সেদিন ভিডিও দেখছো না? জি জি জি। এই যে এটা সোলার লাইট, এটা অন্ধকার হইলে একা একাই জ্বলবে, সময় কাটানো। এটার একটা বিশেষত্ব আছে, এটা হালকা আলো দেয়, কিন্তু এইটার আয়ত্তের মধ্যে যখন কেউ আসে তখন সেটা, এটা হচ্ছে আই সেন্সর, এটাকে বলে মনে হয় আই সেন্সর লাগে। সেন্সর, এটা মুভ সেন্সর। এতটুকু গাছে সুন্দর বেদে না ভাই, দেখা খুব রিয়ার, অনেক সুন্দর মাশাআল্লাহ, খুব ভালো লাগে। এই যে এটা কি এটা মনে হয় যে এই গুড়া পচা না, এটা সমস্যা, পিঁপড়া জাতীয় কোনো কিছু বাসা বাঁধছে দেখি। মানে এই 4টা গাছ আমি যার কাছ থেকে নিয়েছিলাম, সে আমাকে অরিজিনাল গাছ দেয় নাই আমার ধারণা। তবে এইটা আনছিলাম আমি এই দুলদিতে যে ব্র্যাক নার্সারি, ওই নার্সারি থেকে আমি এটা আনছিলাম। ভাগোয়া বলছিল এটা আসলেই ভালো, এটা থেকে আমরা আনার খাইছি। দেখো এটার কালারটা দেখছো? হ্যাঁ মাশাআল্লাহ, অনেক সুন্দর। এটার কালারটাই জোস, ভালো লাগে। এই গাছে মাশাআল্লাহ কিছু ফলন আসছে। গতবার আমরা এখান থেকে মনে 3টা না 4টা খাইছিলাম। আর ওই যে আম গাছটা কেবল দেখাইলাম না, ওই সেম আরেকটা আম গাছ, এই পাশে আবার 2টা আম ধরছে। তো তোমরা হয়তো অবাক হলে হতে পারো, লাভের মতো দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, দেখছো 100% ওই যে প্রায় 1 কেজির উপর হবে, দেখা যাইতেছে। এখনই হয়তো 1 কেজির উপরে হবে। 1 কেজি ছাড়াই গেছে ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছো মাশাআল্লাহ আমের সাইজ। এই পাশে আরেকটা আছে, এই পাশে আরেকটা আছে। এটা ছোট ছিল, এটার নাম এটা বড় হয়ে গেছে। এটার নামটা হচ্ছে আমি ভুলে গেছি, মাথায় আসছে সম্ভবত ভাই কেজুয়াই, যেটা আমরা দেখি যেটাই হবে এরকম কিছু একটা হবে। এটা সমস্ত আমাদের এই যে পুকুরটা, এই পুকুরের যে মাটি, এই মাটি দিয়েই আমরা এই পুরো জায়গাটা ভরাট করছি। এই পার সহ পুরো জায়গাটা ভরাট করছি, এবং পুরো সাইড দিয়েই আমরা নারকেল গাছ লাগাইছি। আমি ইমাজিন করি, যখন
এই নারকেল গাছগুলা বুঝছো, এটা ভাই কেরালা সুজন। যখন আমাদের এই নারকেল গাছগুলো বড় হয়ে যাবে, ধরো এই পর্যন্ত, তার উপরে পাতা, তখন তুমি মানে একটু ইমাজিন করো যে কেমন লাগবে। অনেক অস্থির ভাই মাশাআল্লাহ। এই যে আমরা এমনিতে ভাই এখনো অনেক সুন্দর হচ্ছে। এখানে গর্তের কারণ কি? কোথায়? এখানে এই সবজির চারা বীজ বপন করা হবে। এখানে বিভিন্ন ধরনের সবজি লাগানো পারি। হ্যাঁ, আসলে না দেখলে ভাই আমি বিশ্বাস যাইতাম না। আছে আছে আর অনেক আছে এরকম মানুষ। আমি তো ছোট একজন সাধারণ মানুষ, যতটুকু আল্লাহ করতে দিছে করছি। এই প্রত্যেকটা নারকেল গাছ 3 পাতা 2 পাতা নারকেল গাছ ছিল। এগুলো প্রত্যেকটা গাছ ইচ অ্যান্ড এভরি ওয়ান আমার হাতে লাগানো, আপনি যে লাগাই সব আমার হাতে লাগানো, সব। এই সুপারি গাছ, নারকেল গাছ, এই লেবু গাছ, যত গাছ আছে এখানে সব আমার হাতে লাগানো। পাতাগুলো দেখতেছো না, এগুলা কি করেছে জানো? এই যে এইখানে যখন ওরা গম লাগাইছিল না, গম লাগানোর পরে গম উপর থেকে কাটে নিচে যতটুকু থাকে ওগুলোতে আগুন ধরায় দেয়। ওই আগুন ধরায় বাতাসের তাপে আমাদের এই গাছগুলোর ক্ষতি করছে ওরা। ওদের আরো সচেতন হওয়া উচিত ছিল এই ব্যাপারে। খাটো জাতের পেঁপে, হাইব্রিড জাতের পেঁপে মনে হচ্ছে ভাই। পেঁপেগুলো গাছে মিষ্টি হয়? হ্যাঁ, হিউজ মিষ্টি হয়। অনেক পেঁপে খাইছি। এগুলো কি সব ব্র্যাক নার্সারি থেকে? ভাই এগুলো সব ব্র্যাক নার্সারি থেকে কালেক্ট করা এই পেঁপেগুলো? হ্যাঁ, এই নারকেল চারা ব্র্যাক নার্সারিতে ভালো পেঁপে পাওয়া যায়। সবই আমার ব্র্যাক থেকে। আমার 80% ব্র্যাক নার্সারি থেকে। এগুলো কি নারকেল জানো? এগুলো যে বলে না যে 2 বছর 3 বছরে ফলন, জি জি জি। সেই গাছ, কিন্তু আসলে ওরা মিথ্যা কথা বলে। ভাই অস্থির my ভাই God! মাশাআল্লাহ। অস্থির ভাই। দেখতে কত সুন্দর লাগে। এই টক করমচা ভাই, আমরা করমচা নিতে পারি একটা? অবশ্যই, একটা কেন, তোমার যতগুলো লাগে নিয়ে যাও। ছোটবেলায় খাইতাম আমাদের, এগুলো- ছিল, তারপরে আর দেখাও হয় না। যেগুলো একটু বেশি পাকা না, ওগুলো হয়ে যায়। অ্যামেজিং, অস্থির ভাই মাশাআল্লাহ। মধু ভাই, মধু 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 মধু। আমি টক খাইতে পারি না। তুমি একটা নিয়ে মুখে দাও, ঠিক আছে? দাঁড়া, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। এই যে এটা পাকা না, এটা নষ্ট হয়ে গেছে। আমি দেখি ধরো, আর একদম একদম কালো হয়ে গেছে, ওগুলো হচ্ছে ওটা হচ্ছে পাকা। কালোটা হালকা সাদা। এটা হচ্ছে এটা কিন্তু পাকা। আচার বানানো যায় ভাই? হ্যাঁ হ্যাঁ, দারুণ আচার হয়, দারুণ আচার হয়, আচার বানাবেন না একবার? দারুণ আচার হয়। এটা হচ্ছে আমাদের আমলকি গাছ। এটার মধ্যে অনেক ফুল আসছিল এবার, কিন্তু আমলকি ধরলো না। আমলকি ফুল এবং ফল সম্বন্ধে আমার তেমন কোনো ধারণা নাই। এখন দেখা যাক কি হয়, কিভাবে হয়। এটার নাম কবিরপুর। ভাই এটা হচ্ছে এলাচি লেবু, কবিরপুর আইছি ভাই। বুঝছো? এলাচি লেবু। এই গাছে গতবার অনেকগুলো আম ধরছিল, তো খাইছিলাম। এইবার গতবারের ফুলের একটা আম বড় আছে, তারপরের ফুলের এই 2টা আম ধরছে, আবার এই যে নতুন করে মুকুল আসছে। মাশাআল্লাহ, এটা কি 12 মাসে? হ্যাঁ হ্যাঁ, কাটিমন। এই গাছটা হচ্ছে মালবেরি গাছ। মালবেরি চিনো? ইয়েস। যেটা দিয়ে যে শরবত তৈরি করা হয়। এবার প্রচন্ড অনেক ফুল আসছিল, কিন্তু ফল ধরে নাই। এর কারণটা আমি জানি না, কারণ প্রত্যেকটা গাছের সাথে আমার অভিজ্ঞতা নতুন। ঠিক আছে, যখন আরো 1 বছর 2 বছর 3 বছর পার হবে, তখন আমি আরো বেশি অভিজ্ঞতা সম্পন্ন হব, সবাইকে সব গাছ সম্বন্ধে আরো ভালোভাবে বিশ্লেষণ করে বলতে পারবো। এখন আমি অতটা অভিজ্ঞ না, হাতে কলমে। আমাদের এই গাছের কদবেল দেখাইছিলা? এটা কি জাম গাছ? ওইটা জাম গাছ, হ্যাঁ, আমার হাতে লাগানো এতটুকু জাম গাছ ছিল, এতটুকু। দেখছো, প্রত্যেকটা গাছই এই ছোট ছোট 2 বছরের মধ্যে অনেক বড় হয়ে গেছে। এই দেখো, এই গাছের মধ্যে আল্লাহর রহমতে কতগুলা কদবেল। এই যে কদবেল, এই যে কদবেল, ওই যে কদবেলের ফুল আসছে, এই যে এই যে এই যে কদবেল, এই যে কদবেল, এই যে ভিতরে আরো কদবেল। এগুলো কি আছে। দেশি জাত? না, এগুলো সবই বিদেশি জাত। পাকলে অনেক ঘ্রাণ হয়। এই গাছ ভরে কদবেল, দেখছো? এই যে এই যে এই যে এই যে কতগুলা। তারপরে ওই যে ভিতরে কদবেল, মানে মোটামুটি 4-5 দিয়ে কদবেল যথেষ্ট আছে। আর যখন আল্লাহর মধ্যে সব গাছে কদবেল ধরবে, আশা করি এখান থেকে আমার কিছু হলেও ব্যবসা হবে।
এই যে পাশ দিয়ে আসো, এই পাশ দিয়ে আসলে সুন্দরভাবে দেখা যাচ্ছে। আল্লাহর মতো অনেকগুলো ফলন হয়েছে। ওই পাশ দিয়ে ভিতর দিয়ে আরও আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কি আম? এটা হচ্ছে বানানা ম্যাঙ্গো। মাশাআল্লাহ। এই আমটার কালারটা কত সুন্দর দেখছো, কত সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। এই যে দেখো কাটিমন আম, এক ডালের মধ্যে কতগুলো আম ধরছে দেখছো এই পাশ দিয়ে। ও মাশাআল্লাহ। ভাই এটা কি জাতের আম ভাই? এটা এই আমটা কি আম? বানানা ম্যাঙ্গো। মাশাআল্লাহ, বেদানা ম্যাঙ্গো আমটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা গান অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক খেতেও অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ, এটা পেয়ারার ভাড়ে চেকন ডাল ভেঙে পড়ে গেছিলো, তারপরে এটাকে একটু সোজা করে ভেতরে দিয়ে রাখলাম, দেখা যাক ঠিক হয় কিনা। পেয়ারাগুলো খুব মজা, ভেতরে লাল হয়। তো এবার দ্বিতীয় বছর ফলন আসছে, দোয়া করবেন। ফাইনাল এটা মিষ্টি জলপাই, ওইটা টক জলপাই, অথবা ওইটা টক জল মিষ্টি জলপাই, এটা টক জলপাই, দুইটার একটা হবে আর কি। হচ্ছে পিঙ্ক কাঁঠাল, পিঙ্ক কাঁঠাল, আঠাবিহীন কাঁঠাল। দেখি নাই ভাই। মানুষের ওই যে কাঁঠাল ভাঙার সময় হাতে তেল মাখানো লাগে না, যেন আঠা না লাগে, এটা তা লাগবে না, তেল মারতে হবে না। ভাই আমি এই খাইতে এই যে যেই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার নাম হচ্ছে করমচা। এটা হচ্ছে মিষ্টি করমচা। তো যার কাছ থেকে আমি এই চারাটা এনেছি, তিনি বলেছেন এই গাছের করমচা ওই লাল আঙুরের মতো স্বাদ, বরং তার চেয়ে বেশি স্বাদ। এখন দেখা যাক, ফুল এসছে প্রথম বছর, ফল আসার পরে খেয়ে বলতে হবে যে আসলেই গাছটা কেমন। তো ওই যে দেখতে পাচ্ছেন ডান পাশে চাচা, উনি আমার প্রজেক্টের দায়িত্বে আছেন। উনি খুবই ভালো মানুষ, সম্পূর্ণ জায়গা দেখাশোনা করেন। কাকার বাসায় পাশেই। তো কাকা অত্যন্ত ভালো মনের একজন মানুষ। কাকার জন্য সবাই দোয়া করবেন, কাকার জন্য সুস্থ থাকে। কাকার বয়স কিন্তু 70+, ঠিক আছে? সবাই দোয়া করবেন কাকা যেন 100+ এরকম শক্ত সামর্থ্য থাকে। কাকা এখনো 50 কেজির বস্তা ওই মাথার থেকে মাথায় করে নিয়ে আসতে পারে। চিন্তা করছো এখনো শক্ত ব্যায়াম করে তোমরা কি করলাম মিয়া? দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে গেল। আসলে প্রত্যেকটা গাছের ইন্ডিভিজুয়াল পরিচিতি দিতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এত লম্বা ভিডিও হয়তো সবাই বোরিং ফিল করবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফার্মের জন্য দোয়া করবেন। ভালো যদি লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।